আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সকল শুভাকাঙ্ক্ষী প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে জানাচ্ছি পবিত্র রমাদান মোবারক ও রমজানের ১ম জুমার শুভেচ্ছা। তো আমি এই ভিডিওটা অনেকদিন আগ থেকে বানাবো। ভাবছি একটু প্ল্যানিং এই যে আমাদের জনাব তারেক রহমান বলেছেন, "I have a plan" তো আমার একটা প্ল্যান ছিল আমি ভিডিওটা বানাবো। আমাদের জনাব এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবকে নিয়ে। তো তাকে উদ্দেশ্য করে আমি তাকে উদ্দেশ্য করে একটা আমার ছোট্ট একটা মেসেজ আপনার জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছবে কিনা আমি জানি না। তো আশা করি ইনশাআল্লাহ পৌঁছবে। তো আপনি আমাদের কমলনগরের পূর্ব ছিলেন, পূর্ব ৩ বারের এমপি ছিলেন। আমরা আপনাকে সেই ছোট থেকে অনেক ভালোবাসি। আমার মনে আছে যখন আমি আ ক্লাস আ মানে কামি মাদ্রাসায় পড়াশোনা করি তখন সিলেট গ্রুপে পড়ি। তখন কিন্তু আপনি এমপি হয়েছেন। হ্যাঁ? সেটা দীর্ঘ বছর আগের কথা। তো যাই হোক আলহামদুলিল্লাহ ধাপে, ধাপে আমরা বড় হয়েছি। আপনারও অনেক বয়স বৃদ্ধি হয়ে গেছেন। আপনার সেই বৃদ্ধির দিকে আমরা যাচ্ছি না। আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ তাআলা অনেক সুস্থ রাখুক এবং ভালো রাখুক। সেই দোয়া, সেই প্রত্যাশা করি। আপনি কমলনগরে এমন একটা সিস্টেম তৈরি করে দিবেন। সারা বাংলাদেশের মানুষ যেন বলতে পারে এই হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে একজন মাত্র এমপি যিনি ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সত্ত্বেও সংসদে গিয়ে একটা কথা বলার সুযোগ পেয়েছেন এবং তার সেই মনোবল ছিল, সেই ক্ষমতা ছিল। তিনি যেই কথাটা বলেছেন, হাসিনা থাকার সত্ত্বেও কিন্তু ভয় পায়নি। তার কথা হচ্ছে, "আমি মৃত্যুকে ভয় পাইনি। আমি আল্লাহকে শুধু একজনকে ভয় পাই, যিনি আমাকে সৃষ্টি করেছেন।" তিনি যে কথাটা বলেছেন যে আমরা মরে যাব বা আমাদেরকে যারা ছোটকাল থেকে এই যে আলিফ বা তা আরবি অক্ষরগুলো দেখে, দেখে ধরে, ধরে পড়া শিখিয়েছেন, সেই মানুষগুলোকে লাত্তি মেরে, 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 মেরে মানুষের লাইফ শেষ করে দিয়েছেন। আপনি আস্তিক হন, নাস্তিক হন, কিছু হন, তাতে আমার কোনো বিষয় না। যেই মানুষগুলো আমাদেরকে শিখিয়েছেন মৃত্যুর পরের যেই দোয়াটি পড়তে হবে, "মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা" যেই মানুষগুলো আমাদেরকে এভাবে শিখিয়েছেন, সেই মানুষগুলোকে আপনারা এভাবে লাত্তি মেরে, 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 মেরে তাদের জীবনকে মানে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিচ্ছেন। সেই একজনই মানুষ শুধু আমাদের এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেব। আপনার জন্য আমাদের মনের গহীন থেকে আমাদের কমলনগরের প্রত্যেকটা মানুষের আপনার প্রতি ভালোবাসা আছে। এটা আমার বিশ্বাস। আপনাকে একটা মানুষ যারা ফ্যাসিবাদ ছিল, তারাও কিন্তু আ তারাও কিন্তু আপনাকে মন থেকে ভালোবাসছে ভিতরে, ভিতরে। যদিও দলের চাপে, যদিও প্রশাসন বা যেকোনো ভাবে কিছুর চাপে আপনাকে অন্যভাবে দেখছে। কিন্তু মন থেকে আপনাকে অনেক ভালোবাসছে। কিন্তু আ আপনার প্রতি আমাদের অনেক ভালোবাসা আছে থাকবে। আপনি কমলনগরে এমন একটা সিস্টেম তৈরি করবেন যেটা ১ নম্বরে চাঁদামুক্ত, ঘুষমুক্ত এই জিনিসটা করবেন। আর হচ্ছে কমলনগরে যেটা ইউনিয়ন পরিষদগুলো আছে, এগুলোতে সর্বোচ্চ বড় দুঃখের বিষয় বর্তমানে যিনি করিতলার ইউনিয়ন পরিষদের যিনি আ মানে আ জন্ম নিবন্ধন কিংবা যা কিছু করেন, এমন যা কিছু এই কাজটা যে করেন তার নামটা আপনারা ভালো করে জানেন। আমি তার নামটা নিতে চাই না। কিন্তু তার কাছে গেলে সে টাকা দেওয়া ছাড়া মানুষের চেহারার দিকে পর্যন্ত তাকায় না। সে এমন একটা ছেলে। ঠিক আছে? তো এগুলো একটু পরিবর্তন করবেন। পূর্বের কোনো কিছু রাখার আমি মনে করি না। কোনো কিছু রেখে আবারও তাদেরকে ওই হয়রানির শিকার হতে হবে। একটা জন্ম নিবন্ধন একটা সার্টিফিকেটের জন্য যাইবেন। মানে তার কাছে যাইলে মানে তারা কি মনে করে আমি এটাও বুঝতে পারি না। কিন্তু এগুলো অবশ্যই আপনি প্রতিহত করবেন ইনশাআল্লাহ। আপনার প্রতি আমাদের অনেক আ ভালোবাসা আছে থাকবে। আর হচ্ছে কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্সটাকে ডিজিটাল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিণত করবেন। সেখানে কোন চিকিৎসা নাই বললেই নয়। হ্যাঁ? নাই বললেই হয়। যেটা হচ্ছে নাই বললেই হয় চিকিৎসা। যেখানে আমরা নোয়াখালী উপজেলাতে যাইলেও কিন্তু বুঝতে পারি যে না সেখানে চিকিৎসা কমলনগর যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে এটা চিকিৎসা। মানে রাত-দিন ডিফারেন্স। রাতে আর দিন। ঠিক আছে? এতটা ডিফারেন্স হওয়ার কথা না। ১৯-২০ ডিফারেন্স হয়, ১৮-২০ ডিফারেন্স হয়। এটা মেনে নেওয়া যায়। কিন্তু রাত-দিন ডিফারেন্সটা এটা মেনে নেওয়া যায় না। লক্ষ্মীপুর আমি একটা আমাদের এনি চৌধুরী সাহেব বলেছেন যে, "ইনশাআল্লাহ লক্ষ্মীপুরে সেটা ইনশাআল্লাহ করব।" যে সেখানেও চিকিৎসা নাই। তো আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এটাকে আপনি অবশ্যই ভালো করে নজরদারি করতে হবে। এটা আপনার জন্য আমাদের অনুরোধ। আর হচ্ছে যে ভুলুয়া নদীটা, ভুলুয়া নদীর যেই আ পানি জলাবদ্ধ মানুষ যেই অশান্তি ভুগতেছে, যখন পানি হয় যে একটু পানি হলে আর পানি নামার কোন রাস্তাই থাকে না। এই এই ভুলুয়া নদীকে আপনি খনন করে মেঘনার সাথে এমন একটা অ্যাটাচড করবেন যে পানি ওঠার সাথে, সাথে ২৪ ঘন্টার ভিতরে যে পানিগুলো নেমে যায়। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। বিশেষ করে আর এই বার্তাটি আপনার জন্য আপনি আমাকে যদি অন্যভাবে দেখতে পারেন। তবে আমাদের কমলনগরবাসীর জন্য আমি এই ছোট্ট একটা বার্তা দিয়েছি। আশা করি আপনারা এই কাজগুলো করবেন। আর হচ্ছে কমলনগরে যেই নদীর পাড়ে যেই একটা মানে একটা অরাজকতা সৃষ্টি করে। মানে ইয়ার মতো, দালালের মতো। নদীর পাড়ে গেলে কেউ মাছ মূলাইতেই পারে না, মাছ কিনতেই পারে না। এমন একটা অবস্থা হয়ে যায়। মানে তাদের আড়তদারের লোকদের সামনে অন্য কেউ গেলে আরো বেশি দামে, চওড়া দামে মাছ কিনা লাগে বা একটা কিছু। এগুলো একটু নজরদারি করবেন। আপনাদের প্রতি আমাদের এই মেসেজটুকু অবশ্যই দিয়ে রাখলাম। আশা করি আপনি এই মেসেজটুকু যদিও কোনদিন কারোর মাধ্যমে আপনার কোনো শুভাকাঙ্ক্ষীর মাধ্যমেও যদি শোনেন, আপনি এটাকে নজরদারি করবেন। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আপনার প্রতি আমাদের ভালোবাসা আছে। আপনার প্রতি আমাদের ভালোবাসা চিরন্তন আপনার জন্য। ইনশাআল্লাহ আপনার জন্য অপরন্ত ভালোবাসা আছে। সবসময় থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিওটি যার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।